এই দেশে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হজ করে, নিয়মিত তারাবি হাজির হয়, এই লোকগুলার সামনে দীর্ঘ 53 বছরে 53 মাস হচ্ছে তারাবি, কিন্তু 10টা আয়াতের মানে মসজিদের কোন ইমাম জিন্দেগিতে মুক্তাদিক শুনায়নি। তাহলে যে জাতি কোরআনের অর্থ রমজান মাসে শুনতে পারে না, অন্য মাসে ইমাম কোরআন পড়ে না। ভাই কি কথা ঠিক কিনা? যে জাতি রমজান মাসে কোরআন শুনে না, ওই ইমামরা শুনায় না, ওই জাতির ইমাম নিশ্চিত বলছি ওরা কোরআন পড়ে না। যে জাতি দীর্ঘদিন হলে কোরআন না শুনে না পড়ে অজ্ঞতে পরিণত হয়েছে, এই জাতি 2 ঘন্টা বক্তৃতা করে হেদায়েত করা সম্ভব নয়। আমি আধা ঘন্টা আপনাকে হেদায়েত করব আল্লাহর কোরআন দিয়ে। আপনারা শোনেন কি বেদার হচ্ছেন? এখন শোনেন, হেদায়েতের মালিক কে? আমরা রোজা করি কার? তাহলে এই কোরআনে কি খালি রোজা আছে না আর হুকুম আছে? রোজা আছে, দামি হুকুম আছে কোরআনে। একটা হুকুম আছে, রোজা হলো মুত্তাকির ট্রেনিং। কথা ঠিক কিনা? কি ট্রেনিং? মুত্তাকির ট্রেনিং। এই রোজার সে দাবি হুকুম আছে, সেই আমল করতে গিয়া রোজা স্থগিত করা হয়েছে, সেই আমল করতে গিয়া ফরজ গোসল স্থগিত হয়ে গেছে, সেই আমল করতে গিয়া আপনার ফজরের নামাজ কাজা করে দৌড়ে রাসূলের সামনে হাজির হয়েছে। আল্লাহু আকবার। তাহলে রোজা হচ্ছে 1 মাস বছরে, আর ওটা হলো জীবন ভরের ইবাদত। রোজা করলে গুনাহ মাফ হবে, কোন দলিল নাই, খালি হাদিস আছে একটা, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ঈমান, হিসাব, সওয়াবের নিয়তে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুনাহ মাফ। কিন্তু রমজানের রোজা শুধু মুত্তাকি বানানোর ট্রেনিং। কিন্তু বাংলাদেশে 7 কোটি লোক রোজা করে, আর বগুড়া টাউন সহ তাম বাংলাদেশের মার্কেটে 12 কোটি মহিলা ঈদের মার্কেট করে। তাহলে কে মুত্তাকি আছে? আমি গতকালকে বলেছি ভাই বাংলা মসজিদের ইমামকে, আপনি তো ভাই বাংলা ইমামতি করেন, হাজার হাজার লোক নামাজ পড়ে আপনার পেছনে, আপনি কি কোনদিন বলেছেন আমার মুসল্লি যারা কার কার স্ত্রী মার্কেটে যাবে না এই রোজার ঈদের বাজার করবে? আর হাত তোলেন, কথা কিন্তু জীবনেও কইনি। এই হুজুর কত কোন টাকা কি রনি ভাই কেউ কোনদিন কথা? তার মানে ওরা সমাজ ভালো হোক চায় না, মানুষ জান্নাতে যায়, ইমামরা চায় না। আমরা যারা বক্তৃতা করি, আমরা মানুষকে ভালোবাসি, নেতাকে ভালোবাসি, যাতে আমার আগে মানুষ জান্নাতে যায়, আমার আগে নেতারা জান্নাতে যায়। যার কারণে আমাকে ধরে জেলের তোলে। কথা কর, এই আপনাকে 13 সালে ফাপুর থেকে আমাকে ধরে নিয়ে গেল, এই ফাপুর থেকে, কথা ঠিক কিনা? ধরে নিয়ে যায় আমার জেলখানার গেটে ঢুকেছে, আমার একটা চুল বড় ছিল, টুপি খুলে জেল গেটে পুলিশ করছে, টুপি খোলেন, খুললাম, আমার একটা চুল বড় হয়েছিল রনি ভাই, বলিচ্ছে হুজুর চুল ওখানে বাড়ি মারেন, হাত দিয়ে বাড়ি মারেন কেন? কই দেখি গাঁদার পুরো টুরা আছে নাকি। আমি কি গাঁদার ব্যবসা করি? আমি 201টা বিয়ে করেছি, কমপক্ষে 1,500 মানুষের জানাজা করছি, সেই মানুষ করছে চুলত বাড়ি দাও। এই কথা হাসিন কে? আমাদের কতুর সাথে গলার দড়িতে মরা ভালো। এর কারণ কি একটু পরে আমি বলতেছি, কারণটা কি। পৃথিবীর সমাজ যদি ভালো না হয়, একজনের ইবাদত কবুল হবে না, রোজা কবুল হবে না, উমরা কবুল হবে না, মসজিদ করেন, মাদ্রাসা করেন, কিচ্ছু ফল পাবেন না। আগে পৃথিবীর সমাজ ভালো করতে হবে। কি রাজি আছে? কারা কারা দুহাত তুলে দেখান, নামান হাত। এখন আছেন, বেদার হচ্ছেন,
এটা আপনাকে মাথা অনেক কিছু আছে, কিছু ডিলেট করার জন্য এই কথাগুলো বলতেছি, মানে ডিলেট করলে কিছু সেভ হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর একটি মাস রমজানের রোজা ঈমানদারের উপর ফরজ করেছেন, কিন্তু দেখা যায় মানুষ রোজা করে ঠিক, কিন্তু মুত্তাকির গুণগুলা ধরে রাখতে পারে না। এক মাসে মুত্তাকি 100% হয়, কিন্তু ঈদুল ফিতরের পর থেকে মুত্তাকির গুণগুলা হারাতে হারাতে আবার শাবানের 30 তারিখ পর্যন্ত দেখা যায় ওই মুত্তাকি আগে যা ছিল এখনো তাই। আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا কোথায় রইলেন আবু বকর উমর, কোথায় ওসমান ও আলী? আপনাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাবিবানা বালাগাল উলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ
फिसहालिही सल्लो सूरते यूसुफ बेदारी हिकमते लुकमानिबा कारिए कुरआनी बारी आई दीन शाद मानिमा बलगल उला बेकमालिही हसनत जमीअ खिसहालिही सल्लो अलैहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अंफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। आय अल्लाह ताआला মাদ্রাসায়ে নূরে মদিনায়ের উদ্যোগে আজকের একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার রোজাদার বান্দাদেরকে নিয়ে যারা দিনের বেলা রোজা করে রাতের বেলা ঘুম পারে, আজকে রোজাদার বান্দারা রাতের ঘুমের বিছানাকে হারাম করে দিয়া কোরআনের মহব্বতে যারা বগুড়ার একটি সুনাম ধন্য জায়গা ইরুলিয়া, তার পাশে চকপাড়ার দক্ষিণে একটা ভূমির ভেতরে বসে আল্লাহ আপনার প্রেমকে সামনে নিয়ে হাজার হাজার আলেম ওলামা, তালবে ইলম, সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, ডিবি, ডিএসবি, এনএসআই, আল্লাহ সর্বস্তরের কৃষক, মেহনতি মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, সরকারি কর্মচারী, কর্মকর্তা যারা রাতের ঘুমকে হারাম করে কয়েকবার দরুদ করে হাত তুলেছি, মাবুদ মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা আমাদের ভিতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। যাদের পিতামাতা জীবিত আছে আল্লাহ সকলকে হায়াতে তয়বা দান করে দেন। মা বোনেরা যারা এসেছেন হাজেরা, রহিমার মতো, খাদিজার মতো চরিত্রবান হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সাথে একজন ব্যক্তি হাত তুলেছেন, বগুড়ার মুখপাত্র, আল্লাহ আমার রনি ভাই, আল্লাহ আমাদের উপর অভিভাবকের মতো বসে আছেন। আল্লাহ মাবুদ গো, সমাজে নেতৃস্থানীয় লোকেরা যদি আজকে কোরআন বুঝতো, ইসলাম বুঝতো, আলেম ওলামার পেছনে পেছনে তারা ঘুরতো, আল্লাহ মাবুদ গো, এই বগুড়ার মাটিকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, পরিশেষে দোয়া চাই 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাদেরকে আপনি বলা এবং শোনা জানার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন, কিচ্ছু চাই না, আমরা যতগুলি রোজা করেছি 14 তারিখের রমজানের রোজার তারাবি পরে রাত্রিতে হাত তুলেছি, আল্লাহ বাকি রোজাগুলি আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি
আমাদেরকে রহমত, বরকত, মাগফিরাত এই নাজাতের মাসের প্রায় অর্ধেকের সময় একটি জান্নাতের বাগানে বসে কোরআন শোনা, জানা, বোঝা, মানার জন্য বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমরা দরুদ শরীফ পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, যিনি সফল পিতা, সফল নানা, সফল স্বামী, সফল রাখাল, সফল একজন রাষ্ট্রনায়ক। ধরে বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? কেউ যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে ব্যর্থ হয়, তার ইমানের 15.5 আনায় ফাঁকা। আওয়াজটা ধীরে হলো কেন? আরো জোরে বলতে হবে ঠিক। আমি আপনাদেরকে এই রসুলকে আসল রাষ্ট্রনায়ক হিসেবে না মানার কারণে আজকে আমাদের এই সমস্যা। কি রনি ভাই, কি কথা ঠিক কিনা? আমার দেশের মেম্বার থেকে শুরু করে যদি কেন্দ্রীয় লিডার পর্যন্ত রসুলের আদর্শকে, নেতৃত্বের আদর্শকে মেনে নিতে পারতাম, আমার দেশে সুদ চলতো না। আওয়াজ জোরে দিতে হবে। আপনাদের এই কথার আওয়াজ স্পেনের থেকে শুনতেছে আজকে। স্পেন, আমার এক খুব বন্ধু লোক, তার একজন ছেলে স্পেনে ভূমধ্য সাগরের তীরে থাকে। উনি এইমাত্র আমাকে কল করে শুনলেন যে ভাই লাইভ চলছে, আমরা কমপক্ষে 2000 লোক বসে গেছি স্পেনে। স্পেন যেখানে 700 বছর মুসলমান রাজত্ব করেছে, সেখানে মসজিদ তালা দেওয়া হয়েছিল। করোনার বরকতে ওই দেশের সরকার মসজিদ খুলে দিতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। মনে করবেন না আজ এটা এরুলিয়া চক পাড়ার সভা, গোলাম রব্বানির সভা নয়, এটা তামাম পৃথিবীর মাহফিল আজকে দেখা যাচ্ছে। আমার এই রনি ভাইকে স্বয়ং ওবায়দুল কাদের দেখতেছে আজকে। কথা ঠিক কিনা? ওনারা সবাই লেইবে বসে আছেন যে হচ্ছে কি রোজার ভেতরে। এই মাহফিলটা সুশৃঙ্খল, আপনাদের কথার আওয়াজ প্রত্যেকটা ফেরেশতা আজকে রেকর্ড করতেছে। এই জন্য কেউ কার্পণ্য করবেন না। আমি যে কথাগুলি বলবো কোরআন থেকে দলিল দিয়ে বলবো। কথা অল্প হবে কিন্তু মারাত্মক মার হবে। কথা ঠিক কিনা? এই জন্য রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, রাসূলের সামনে অনেকগুলি কথা বললাম। আল্লাহ যেন এই কথাগুলো রসুলের রওজায় আপনাদের মুখের আওয়াজটা পৌঁছায় দেয়। ধরে কোন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম মুহাদ্দিস জামিল মাদ্রাসা বগুড়া, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। উনি আছেন? চলে গেছেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, যাকে 16 বছর বয়সের থেকে আমি বগুড়া টাউনে পোস্টালে দেখতেছি। এই কথা ঠিক না? 16 বছর বয়সের থেকে, কিন্তু পোস্টাল দেখে দেখে আমার আজকে স্পটে দেখলাম পোস্টালের সাথে ওনার চেহারার অনেক মিল আছে। সেই মরহুম বগুড়ার কৃতি সন্তান আলহাজ মুমতাজ উদ্দিন, ওনার ডানে বায়ে কয়েক হাজার ছবি আছে রনি ভাই। এই কথা বল না কেন? এত বড় অল্প বয়সে রাজনীতি করার মরদ বগুড়ার মাটির নাই। তো উনি আজকে আমাদের এই মাহফিলের মুরব্বী। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে এই অতিথি, প্রধান অতিথির আসন অলংকার করার জন্য আমরা সবাই দোয়া করি।
এইরকম মানুষকে আল্লাহ যেন উমারের মতো যোগ্যতা দেয় ধরে করো আমি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যান 4 নম্বর এরুলিয়া ইউনিয়ন পরিষদ, বগুড়া সদর, বগুড়া। আল্লাহ ওনাকে জাতির সামনে কল্যাণের কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। উনি আছেন কি? বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রামাণিক, সদস্য 9 নম্বর ওয়ার্ড, 4 নম্বর এরুলিয়া ইউপি। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ সুলতান আলী, খতিব, এরুলিয়া চকপাড়া জামে মসজিদ, বগুড়া। আল্লাহ ভাইজানের জবানে আরো মিষ্টতা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আহ্বায়ক, নিবেদক, যিনি নিজেকে খাদিম হিসেবে পেশ করছেন, সুদূর গাইবান্ধা থেকে এসে আমাদের এই এরুলিয়া বগুড়ার মাটি নয়, তামাম পৃথিবীর ভিতরে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ ওই ভাইকে আমরা যে মদিনার লোকের মতো তাকে বুকে জড়িয়ে নিয়েছি, আল্লাহ যেন ওনার আগমনের মাধ্যমে এই এলাকাতে যত ইমানদারের কবর আছে সকলের কবরের যেন আযাব আল্লাহ মাফ করে দেয়, ধরে কোন আমিন। এরপরে আজকের মাহফিলের মেহমান বৃন্দ অনেকগুলি আপনারা ফেসবুকে পোস্টারে দেখেছেন। বিশেষ করে আমার ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী স্কলার হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আমিন, উনি আপনাদের সামনে আসবেন। আমি অধম হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী, যিনি আমার সন্তান তুল্য, আমাকে বাপজান করে ছাড়া ডাকে না, আমি ওনার জন্য দোয়া করি। আমি ছেলে হিসেবে ওনাকে একদিন হিলি বর্ডার পার করে দিয়েছি, রাতে 2:30টার সময় গিয়ে মাহফিল থেকে একসাথে রাস্তায় দেখা, বললো আব্বা আমি হিলিতে যাবো, আজকে পার করে দেওয়া লাগবে। আমার গাড়ি ছেলে নিয়ে আসলো, ওনার গাড়ির যে আমি বর্ডার পার করে দেয় ওই গাড়ি চলে আসলাম। সারা বাংলাদেশের ভিতরে যত আলিম আছে, বক্তা আছে, কোনদিন টক শোতে আমরা দেখিনি। কিন্তু আমাদের বগুড়ার একটা কৃতি সন্তান, আমাদের গৌরব যে উনি যখন টক শোতে এইবার ঘাওয়াছেন, যারা ওনার বিপদকে ছিলেন তারা 14 জন পানি খাতে, কথা ঠিক কিনা? এটা আমাদের বগুড়ার অহংকার, জরিমার ঠিক কিনা? এত বড় শক্ত কথা, কিন্তু এই লোকগুলিকে আপনাদেরকে মানুষ করতে হবে, কথা ঠিক কিনা? দেখেন, একজন মূর্খ মানুষ, একদম মূর্খ মানুষ, হয়তো একটা পীর সাহেব হচ্ছে, একজন খলিফার ইজাজত প্রাপ্ত একটা খলিফা, 100 জন মূর্খ মানুষ একটা মূর্খ 2 মাসের মধ্যে আল্লাহর ওলি বলে ফেলে দেয়, এই কথা ঠিক কিনা? কিন্তু আমরা শিক্ষিত লোকেরা একজন আলিম যদি গ্রামের জন্মে, তাকে আমরা দাম দিতে পারি না, এটা আমাদের অযোগ্যতা। আমরা কি ওই তাইফের মতো যদি রসুলের সাথে দুর্ব্যবহার যারা করেছিল, যারা মক্কায় হজ করতে যান, সারা জীবন তাইফের মানুষের নাক আর মুখ মাটির সাথে মানুষ মিশায় দিচ্ছে, কথা ঠিক কিনা? তোমাদের মতো এত বড় বাটপার পৃথিবীতে নাই, যারা শ্রেষ্ঠ মানুষকে অপমান করেছো, মেরেছো, রক্তাক্ত করেছো। এটা পৃথিবীর একটা বুকে তারা কলঙ্কের একটা দাগ নিয়ে কিয়ামতে হাজির হবে। আমরা বগুড়ার যত আলিম ওলামা আছে, আলিম ওলামা বক্তা আছে, বিশেষ করে আমরা যারা আছি আজকে মঞ্চে হাজির আছি, বিভিন্ন ভলেন্টারি কাজ করেছেন, যারা সামনে বসে আছেন, বগুড়াতে বিশেষ করে আমার একটা বগুড়ার জেলা, আমার ঢাকার থেকেও আমার বগুড়ার উপর মহব্বত বেশি। বগুড়া এমন একটা জেলা, এই বাংলাদেশের উত্তরবঙ্গের কোন লোক বগুড়া পাওনা দিলে ঢাকার যাওয়ার উপায় নাই, কথা ঠিক কিনা? এই বগুড়া আমার জেলার যদি আমি ভালোবাসতে না পারি, আমি নিজের মানুষও ভালোবাসে কি করব? এই জন্য বগুড়া যারা অফিসাররা আসে, প্রশাসনিক কর্মকর্তারা আসে, তারা মনে মনে কয় বগুড়া একটা জেলা, কথা ঠিক কিনা? এই জন্য আসুন, বগুড়ার মানুষের সামনে বগুড়ার ছেলেরা এসে আপনাদের সামনে অনেক কথা বলেছেন। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যে কথাগুলি আপনার দুনিয়ার উপকার হবে আগে, তারপরে আখিরাতের উপকার হবে। এই জন্য আসুন আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি। সেটা হলো, এটা কি মাস? রমজান মাস। কি ফরজ করা হয়েছে? রোজা। জোরে কবে? রোজা। কাদের উপরে?
ইমানদারদের উপরে। তাহলে এই রমজান মাসে রোজা ফরজ হচ্ছে কাদের উপরে? এই শর্ত কার? ইমানদারের উপরে রোজা ফরজ। আচ্ছা, এই মাসে যারা সুস্থ আছে, ব্যাধি নাই, কোনো খাওয়া দাওয়ার কষ্ট নাই, এই লোকেরা যদি রোজা না থাকে তাহলে আল্লাহ ভালো করে বোঝেন ওদের ইমান কতক্ষণ। রোজা ফরজ ইমানদারের উপর। যারা রোজা রাখে না সুস্থ অবস্থায়, নিশ্চিত আল্লাহ জানে গেছে তোমার ইমান নাই। হ্যাঁ, কতক্ষণ না? রোজা কাদের উপর ফরজ? ইমানদার। তারা আপনার এখানে ইমানদারের মেলা, কথা ঠিক কিনা? এখন ইমানদার যারা ইমানদার তারা কার পক্ষের লোক? জোরে বলেন, কার পক্ষের লোক? আচ্ছা, আজকে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, চরমনায়, আটরশি, জাকের পার্টি, হুখাদা, লালন শাহ, রসুলপুর, যতগুলি গ্রুপের লোক আছে, এই লোকগুলা সব কি রোজার পক্ষে না বিপক্ষে? সব রোজার পক্ষে, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এতগুলা লোক রোজার পক্ষে, এখানে যতগুলা লোক আছেন, আমরা যদি দিনের বেলা একত্র হতাম, আর এতগুলা লোকের ভেতরে একটা লোক যদি মাঝখান থেকে বিড়ি সিগারেট ধরাতো, তাহলে এখানে যদি 10,000 লোক থাকতো, তাহলে 9,999 জন ওই 1 লোকের উপর আমরা রাগ করতাম। কি রনি ভাই, কথা বলেন আপনি? তুমি রোজার ভেতরে কেন সিগারেট ধরালে? সিগারেট ধরালে হচ্ছে মকরু তাহারিমি। সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, এইগুলো হচ্ছে 19 আর 20। হারাম হলো 20, সিগারেট খাওয়া হলো 19। কথা ঠিক কিনা? যেখানে রোজা কায়েম হয়ে গেছে পৃথিবীতে, পুরো পৃথিবীতে আজকে ইমানদারের সমাজে রোজা কায়েম। আল্লাহু আকবার। তাহলে কি জন্য রোজা করতেছেন? তাকওয়া অর্জনের জন্য। উত্তর কোন একটা হওয়া লাগবে। 100 জন পরীক্ষা দেয়, যদি বলে এইম ইন লাইফ, তোমার জীবনের উদ্দেশ্য কি? এক ক্লাসে 100 জন ছাত্র ইংরেজিতে লিখতেছে যে তোমার জীবনের উদ্দেশ্য কি, সকলের উত্তর কোন এক হওয়া লাগবে। হ্যাঁ, কতক্ষণ? এখন উদ্দেশ্য কি, আপনার জীবনের কি উদ্দেশ্য, এটাও এক হতে হবে। যদি এক না হয়, আর এই উদ্দেশ্যটা আল্লাহর উদ্দেশ্যের সাথে মিল হওয়া লাগবে, রসুলের উদ্দেশ্যের সাথে মিল হওয়া লাগবে। উদ্দেশ্যের সাথে যদি আল্লাহর এবং বান্দার মিল না হয়, কিয়ামত পর্যন্ত ইবাদত করলে জান্নাত চোখে পড়বে না। কি ভাই, কথা ঠিক কিনা? হ্যাঁ, প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আর আমাদের মরহুম মুমতাজউদ্দিনের উদ্দেশ্য এক যদি হয়, তাহলে বগুড়ার মাটির আওয়ামী লীগের উন্নতি হবে। হ্যাঁ, কতক্ষণ? এখন প্রধানমন্ত্রী করে আওয়ামী লীগ, মুমতাজ ভাই যদি এটি জাসদ করলে হলে, আচ্ছা তার কি কোনদিন রাখলে হলে? রনি ভাই কোন রাখলে হলে? তাহলে নেতার সাথে কর্মীর উদ্দেশ্য এক হওয়া লাগবে, তাহলে আল্লাহর সাথে ইমানদারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। যখনই উদ্দেশ্য দুই হবে, অযথা অজু করে না খায় থেকে লাভ হবে না। কথা কয় না বাড়ি? তাহলে উদ্দেশ্য আগে কি সেটা শোনেন আমার থেকে। এখন শোনেন, আগে রোজা করার কথা নেই, রোজা তো এটা অপশনাল। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা, এটা গ্যারান্টি নাই মুত্তাকি হতে পারবা। পুরা কোরআন পড়েছি, পুরা কোরআন পড়েছি, একটা জায়গা তো নাই যে রোজা করলে গুনাহ মাফ হবে। রোজা করলে শুধু মুত্তাকি হবে, কার কথা? সম্ভবত হতেও পারে। ওই জন্য তো টাউনে আজকে গেছিলাম, বগুড়া ফত্তালি বাজার নিউ মার্কেটের ভেতর দিয়ে হেঁটে গেছি, কমপক্ষে 6 আনা মহিলা ঘুরতেছে, বাজার ঘুরছে। তাহলে এই টাউনের যতগুলো মসজিদে খতম তারাবি হচ্ছে, প্রত্যেকটা মসজিদের ইমাম আছে না? আজকে আমি বগুড়ার ভাই বাংলা মসজিদের একজন খতমের ইমাম, তাকে জিজ্ঞাসা করলাম, আপনি 14 তারাবির ইমামতি করলেন, 14টা তারাবি, আপনি কয় আয়াতের মানে এতদিনে করেছেন কন্ত? বলছে একটাও না। তার মানে কি, এই দেশে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হজ করে, নিয়মিত তারাবি হাজির হয়, এই লোক
লোকগুলার সামনে দীর্ঘ 53 বছরে 53 মাস হচ্ছে তারাবি, কিন্তু 10টা আয়াতের মানে মসজিদের কোন ইমাম জিন্দেগিতে মুক্তাদিক শুনায়নি। তাহলে যে জাতি কোরআনের অর্থ রমজান মাসে শুনতে পারে না, অন্য মাসে ইমাম কোরআন পড়ে না। ভাই কি কথা ঠিক কিনা? যে জাতি রমজান মাসে কোরআন শোনে না, ওই ইমামরা শুনায় না, ওই জাতির ইমাম নিশ্চিত বলছি ওরা কোরআন পড়ে না। যে জাতি দীর্ঘদিন হলে কোরআন না শুনে না পড়ে অজ্ঞতে পরিণত হয়েছে, এই জাতি 2 ঘন্টা বক্তৃতা করে হেদায়েত করা সম্ভব নয়। আমি আধা ঘন্টায় আপনাকে হেদায়েত করব আল্লাহর কোরআন দিয়ে। আপনারা শোনেন কি বেদার হচ্ছেন? এখন শোনেন, হেদায়েতের মালিক কে? আমরা রোজা করি কার? তাহলে এই কোরআনে কি খালি রোজা আছে না আর হুকুম আছে? রোজা আছে, দামি হুকুম আছে কোরআনে। একটা হুকুম আছে, রোজা হলো মুত্তাকির ট্রেনিং। কথা ঠিক কিনা? কি ট্রেনিং? মুত্তাকির ট্রেনিং। এই রোজার সে দামি হুকুম আছে, সেই আমল করতে গিয়ে রোজা স্থগিত করা হয়েছে, সেই আমল করতে গিয়ে ফরজ গোসল স্থগিত হয়ে গেছে, সেই আমল করতে গিয়ে আপনার ফজরের নামাজ কাজা করে দৌড়ে রাসূলের সামনে হাজির হয়েছে। আল্লাহু আকবার। তাহলে রোজা আছে, রোজা হচ্ছে 1 মাস বছরে, আর ওটা হলো জীবন ভরের ইবাদত। রোজা করলে গুনাহ মাফ হবে, কোনো দলিল নাই, খালি হাদিস আছে একটা, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ঈমান, হিসাব, সওয়াবের নিয়তে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুনাহ মাফ। কিন্তু রমজানের রোজা শুধু মুত্তাকি বানানোর ট্রেনিং। কিন্তু বাংলাদেশে 7 কোটি লোক রোজা করে, আর বগুড়া টাউন সহ তাম বাংলাদেশের মার্কেটে 12 কোটি মহিলা ঈদের মার্কেট করে। তাহলে কে মুত্তাকি আছে? আমি গতকালকে বলেছি ভাই পাগলা মসজিদের ইমামকে, আপনি তো ভাই পাগলা ইমামতি করেন, হাজার হাজার লোক নামাজ পড়ে আপনার পেছনে, আপনি কি কোনদিন বলেছেন আমার মুসল্লি যারা কার কার স্ত্রী মার্কেটে যাবে না এই রোজার ঈদের বাজার করবে? আর হাত তোলেন। কথা শুধু জীবনেও কইনি। এই হুজুর কথা কর না কি রনি ভাই, কেউ কোনদিন কথা? তার মানে ওরা সমাজ ভালো হোক চায় না, মানুষ জান্নাতে যায়, ইমামরা চায় না। আমরা যারা বক্তৃতা করি, আমরা মানুষকে ভালোবাসি, নেতাকে ভালোবাসি, যাতে আমার আগে মানুষ জান্নাতে যায়, আমার আগে নেতারা জান্নাতে যায়। যার কারণে আমাকে ধরে জেলের তোলে। কথা কর। এই আপনাকে 13 সালে ফাপুর থেকে আমাকে ধরে নিয়ে গেল, এই ফাপুর থেকে, কথা ঠিক কিনা? ধরে নিয়ে যায় আমার জেলখানার গেটে ঢুকাছে, আমার একটা চুল বড় ছিল, টুপি খুলে জেল গেটে পুলিশ করছে, টুপি খোলেন, খুললাম, আমার একটা চুল বড় হয়েছিল রনি ভাই। বলিচ্ছে হুজুর চুল ওখানে বাড়ি মারেন, হাত দিয়ে বাড়ি মারেন কেন? কই দেখি গাঁদার পুরো টুরা আছে নাকি। আমি কি গাঁদার ব্যবসা করি? আমি 201টা বিয়ে করেছি, কমপক্ষে 1000 মানুষের জানাজা করছি, সেই মানুষ করছে চুলত বাড়ি দাও। এই কথা হাসেন কে? আমাদের কতুর সাথে গলার দড়িতে মরা ভালো। এর কারণ কি? একটু পরে আমি বলতেছি কারণটা কি। পৃথিবীর সমাজ যদি ভালো না হয়, একজনের ইবাদত কবুল হবে না, রোজা কবুল হবে না, উমরা কবুল হবে না, মসজিদ করেন, মাদ্রাসা করেন, কিচ্ছু ফল পাবেন না। আগে পৃথিবীর সমাজ ভালো করতে হবে। কি রাজি আছে? কারা কারা দুহাত তুলে দেখা না? হাত এখন আসেন, ব্যাপার হচ্ছেন এটা আপনাকে মাথা অনেক কিছু আছে, কিছু ডিলেট করার জন্য এই কথাগুলো বলতেছি। মানে ডিলেট করলে কিছু সেভ হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
বছর একটি মাস রমজানের রোজা ইমানদারের উপর ফরজ করেছেন, কিন্তু দেখা যায় মানুষ রোজা করে ঠিক, কিন্তু মুত্তাকির গুণগুলা ধরে রাখতে পারে না। এক মাসে মুত্তাকি 100% হয়, কিন্তু ঈদুল ফিতরের পর থেকে মুত্তাকির গুণগুলা হারাতে হারাতে আবার শাবানের 30 তারিখ পর্যন্ত দেখা যায় ওই মুত্তাকি আগে যা ছিল এখনো তাই।